আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা ভিডিও শেয়ার করব। সেই ভিডিওতে আপনারা বুঝতে পারছেন থাম্বনেল দেখে যে আসলে আপনারা ফ্রিতে কিভাবে মাস্টার কার্ড নেবেন। তো সেক্ষেত্রে আপনাদের যাদের এনআইডি কার্ড আছে অথবা আপনার পাসপোর্ট আছে তারা খুব সহজে ফ্রিতে মাস্টার কার্ডটি নিতে পারবেন। তো এখানে কোনো প্রকার আপনার খরচ হবে না। তো ফ্রিতে কিভাবে আসলে মাস্টার কার্ডটি নেবেন তো চলুন দেখি। তো অ্যাট ফার্স্ট আপনারা যে অ্যাপসটি ডাউনলোড করবেন সেটা হচ্ছে পেপ্যাল, অর্থাৎ PYPL। এটা হচ্ছে সেই অ্যাপস। তো এটা হচ্ছে সেই অ্যাপস, এখানে আপনারা প্লে স্টোরে পাবেন। তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন এবং বাকিটা আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট। তো আপনারা এখানে চলে আসবেন, অ্যাপসে চলে আসার পরে এখানে আসবে পেপ্যাল। বানানটা আলাদা হলে উচ্চারণ প্রায় কাছাকাছি। তো আমরা একটু অপেক্ষা করি। তো কিভাবে আসলে অ্যাকাউন্টটা করবেন, তো অ্যাট ফার্স্ট একদম শুরু থেকে অ্যাক্টিভ অ্যাকাউন্ট। তো এখানে আপনি আপনার দেশটা সিলেক্ট করে দেবেন, এরপর নাম্বার দেবেন। তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন, দেওয়ার পরে ওটিপিতে ক্লিক করার পরে আপনার ফোনে ওটিপি আসবে। সে ওটিপি দিয়ে আপনি আসলে এটা কনফার্ম করবেন, নাম্বারটা কনফার্ম করে ফেলবেন। তো এখানে 1 মিনিট আপনারা অপেক্ষা করবেন। তো করতে চলে এসেছে। তো এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। সরি, এখানে কপি পেস্ট হচ্ছে না। তো আমি এখান থেকে দেখে নিচ্ছি। 855120 ওকে, হয়ে গেছে। তো এখানে অটোমেটিক ভেরিফাইং হচ্ছে, সঠিক থাকলে হয়ে যাবে। তো এখানে আপনি দুইভাবে রেজিস্ট্রেশন করতে পারেন, পাসপোর্ট অথবা এনআইডি। তো আমরা যেহেতু বাংলাদেশে, সবার আসলে পাসপোর্ট থাকার কথা না, নেই। তো সেক্ষেত্রে সবার এনআইডি যাদের আছে তারা এনআইডিতে ক্লিক করবেন, ন্যাশনাল আইডি কার্ড। তো এখানে আপনারা এনআইডি কার্ডটা শুধুমাত্র এখানে সামনে ধরে রাখবেন। তো এখানে কিছুক্ষণ আপনারা এভাবে ধরে রাখবেন। তখন আসলে আপনারা ব্যাক পার্টটা স্ক্যান করবেন। ফ্রন্ট পার্ট হয়ে গেলে ব্যাক পার্টটা আপনারা দেখতে পারবেন, একটা সিগন্যাল দিবে, তারপর আপনারা ব্যাক পার্টটা স্ক্যান করবেন। একটু অপেক্ষা করি, সময় লাগছে। আমাদের স্ক্যান শেষ। তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে এভাবে স্ক্যান করার জন্য অপেক্ষা করবেন। স্ক্যান করা সম্পূর্ণ হলে এখানে কিছুক্ষণ সময় নেবে। তো দেখি কতক্ষণ সময় নেয়। আমরা এখন তো এখানে সব কিছু চেক করে এখন আপনি ফেস দিবেন। তো ছবি যদি ঠিক থাকে আপনারা কনফার্ম করে দিবেন। তো অ্যাট ফার্স্ট আমরা কি করলাম, আপনার এনআইডির দুই পাশ স্ক্যান করার সময় দিলাম। সময় দেওয়ার পরে স্ক্যান হয়ে গেলে আপনারা ফার্স্ট টাইম লাস্ট টাইম দেখতে পাবেন।
সেই তথ্যগুলো যদি আসলে সঠিক থাকে তারপর আপনারা কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনারা একটা সেলফি দিবেন। তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু আছে, এটা পড়ে নেবেন। তো না পড়লে সমস্যা না, এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করেন। তো এখানে আমি লোকেশনটা অন করে দিচ্ছি। তো এখানে কংগ্রেচুলেশন, দিস কার্ড ইয়োর, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ ইউর কার্ড, ইউ ক্যান নাও পে ফর অ্যাপস, বাই ফ্রম অ্যামাজন আদার্স গেটস। আচ্ছা, এটা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন। এটা দিয়ে আপনি সব জায়গাটাকে আপনি অ্যাড করে আপনাদের কাজগুলো করতে পারবেন। তো স্টার্ট ইউজিং করে নেন। এখানে আমি একটা স্ক্রিনশট দিচ্ছি। তো এখান থেকে স্টার্ট ইউজিং। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্টটা চালু করে নেবেন। তো দেখতে পেলেন আমরা সম্পূর্ণ কমপ্লিট করার পরে এখানে স্টার্ট না দেওয়ার পরে এখানে আপনার কার্ডটা দেখতে পাচ্ছেন। আপনার ব্যালেন্স আসলে 00 USDT। তো এখান থেকে আপনারা চাইলে আপনারা এখানে অ্যাড মানিতে ক্লিক করে আপনারা এখান থেকে ক্যাশ ডেবিট কার্ড কিউআর কোডের মাধ্যমে অথবা ম্যানুয়ালি আপনার ব্যাংক থেকে এখানে ডলার বা টাকা আনতে পারেন। তো এখানে আমি এখন কোনো টাকা ব্যালেন্স অ্যাড করব না। তো এখন আমি ব্যাক দিলাম। তো এটা হচ্ছে আপনার হোম পেজ। তো ভিউয়ার্স, এখানে আপনারা প্রবেশ করার পরে অ্যাট ফার্স্ট আপনাদের যে কাজটি হবে সেই কাজটি হচ্ছে এখানে উপরে আপনারা বাম কর্নারের টপে দেখতে পাচ্ছেন 3 ডট। তো এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলটা ঠিক করে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সবগুলো আপনার যদি সঠিক থাকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি কার্ড স্ক্যান করতে পারবেন, কার্ড রিনিউ করতে পারবেন, ঠিক আছে। তো এই কার্ডের মেয়াদ হচ্ছে আপনার 1 বছর। তো আপনারা চাইলে আপনার পরবর্তী বছরে আপনারা এই কার্ডটা রিনিউ করে নিতে পারবেন। তো এখান থেকে তেমন সেটিংসে তেমন কিছুই নেই। তো এগুলো আপনার যেমন আছে তেমন থাকলে কোনো সমস্যা নাই। আর এখানে নোটিফিকেশন অন অফ, এটাও আপনার কোনো সমস্যা নাই। আর এখানে তেমন সেটিং নেই বললে চলে, বাট এটা আপনার একটা সিকিউর অ্যাকাউন্ট। তো এখানে আমার সবগুলো ঠিক থাকলে এখানে আমি টিক দিয়ে দিচ্ছি। তো সবগুলো ঠিক। তো ফার্স্ট এখন আমরা কার্ডের উপরে ক্লিক করব। কার্ডের উপরে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রস কার্ড। এখানে আপনি কার্ডটি আপনার আটকে রাখতে পারবেন, অর্থাৎ বন্ধ করে রাখতে পারবেন। এখানে ভিউ কার্ড দিলে আপনার কার্ডটা ভিউ হবে। এখানে কার্ড আপনারা রিপ্লেস করতে পারবেন। রিপ্লেস করার জন্য এখানে আপনারা ক্লিক করবেন। এখানে রিপ্লেস কার্ড, এখানে আপনার ডলার কাটবে, ফি কাটবে, ঠিক আছে। তো এটা আপনার রিনিউ যখন করবেন, বাট এটা আপনার কার্ডের মেয়াদ হবে 1 বছর। যখন আপনি খুলবেন তখন থেকে আপনার কার্ডের মেয়াদ হবে 1 বছর। তো এখানে আপনারা আরেকটা অপশান দেখছেন কপি কার্ড নাম্বার। তো এখান থেকে আপনার কার্ডের তথ্যগুলো কপি করে নিতে পারবেন। আর বাকিগুলো আমি পরবর্তীতে দেখাবো। তো এখানে আপনার হিস্টোরি অপশান আছে, এখানে আপনি ক্রিপ্টোকারেন্সি অপশান আছে। তো এখান থেকে আপনারা অ্যাড মানি করতে পারবেন ক্রিপ্টোকারেন্সি। এখানে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন এমন দেখাচ্ছে। বিটকয়েন যেহেতু বাংলাদেশে অনুমোদিত না, সেক্ষেত্রে আপনারা এটা কখনো এটা কিনবেন না। তো এক্ষেত্রে আপনার যেহেতু এনআইডি দিয়ে করা, সেক্ষেত্রে বিটকয়েন কিনলে আপনার ওপরে একটা আইনগত ব্যবস্থা সরকার নিতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার বিটকয়েন কেনা থেকে বিরত থাকবেন। আপনারা অন্য যে মেথডগুলো আছে অ্যাড মানিতে, সেখান থেকে আপনারা স্ক্যান করে ডেবিট কার্ডে, ম্যানুয়ালি ব্যাংক, ক্যাশ স্টোর, এগুলোতে আপনারা অ্যাড মানি করে নেবেন। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সেন্ড অপশান। তো সেন্ড অপশানে হচ্ছে মোবাইল রিচার্জ বা আরেকজনকে টাকা পাঠানো। আপনারা চাইলে আপনারা টপ আপ করে দিতে পারবেন আরেকজনের নাম্বারে, সেক্ষেত্রে আমার ব্যালেন্স। তো এখানে আমি কিছু করব না, এগুলো ফাংশন আমি পরে দেখা দেবো। তো আমার প্রথম আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাদের কিভাবে পেপ্যাল অ্যাকাউন্টটা খুলবেন এবং ফ্রিতে মাস্টার কার্ডটি নেবেন, এবং আপনাদের যে বিভিন্ন কাজের যে দরকার হয় সেক্ষেত্রে আপনারা এই মাস্টার কার্ডে অ্যাড করতে পারবেন, অথবা এই মাস্টার কার্ডে ডলার অ্যাড করে আপনারা ডলারগুলো দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, এবং এই অ্যাপসের আরও বিস্তারিত জানার জন্য আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আশা করি আরও আপনার সেন্ড মানি, বাই মানি, অ্যাড মানি, এগুলো সকল বিষয়ে আসলে আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন।